উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলাকারীদের যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে নিয়ে উচ্চ প্রশ্ন। এবার উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানকে নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টির কথা এখানে তুলে ধরা হয়। স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হয়। আবেদনকারীর যে ভূমিকা সেটিকে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা আকারে জমা দেওয়া নিয়ে সেটি নিয়ে উঠছে প্রশ্ন। এবার হবু শিক্ষকদের একাংশরা মনে করছে যে দীর্ঘ 10 বছর ধরে ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ আরও পিছিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে মামলা করা হয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা। কলকাতা হাইকোর্টে এসএসসি যে হিসেব দিয়েছে তাতে দেখা গেছে যে 36টি মামলায় মামলাকারীরা রয়েছেন 569 জন মতো, তবে তাদের মধ্যে 95 জন যে আছেন তাদের রোল নম্বর উল্লেখ করা নেই সেই মামলায়। তো 2021 সালে কমিশনের ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ না নিয়ে মামলা করেছেন 4 জন। নামের সঙ্গে রোল নম্বর মিলছে না একজনের। টেট উত্তীর্ণ না হওয়া, প্রশিক্ষণ না থাকা এবং কাট অফের নিচে নম্বর পাওয়া প্রার্থীদের সংখ্যা যথাক্রমে 6 থেকে 106 জন এবং 321 জনের মধ্যে হচ্ছে। এছাড়াও মেধা তালিকাভুক্ত রয়েছেন 23 জন এবং ওয়েটিং লিস্টে রয়েছেন 13 জন। তো মোট এতজন যে প্রার্থী তাদের যে তালিকা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আবারও কিছুটা অপেক্ষা বাড়তে চলেছে চাকরি প্রার্থীদের, কারণ উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ মামলা ফের তারিখ দেওয়া হয়েছে নতুন করে। আপার প্রাইমারি নিয়োগ মামলায় ফের তারিখ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে শুনানি হয়। মামলাকারীর পক্ষের আইনজীবী নিজেদের বক্তব্য তুলে ধরেন। ইন্টারভিউয়ের সময় সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল সিটে আসতে পারবে না বলে দাবি করাও হয়। এছাড়া আপডেট শূন্যপদ নিয়োগের দাবি তোলা হয়েছে, সেটি মানতে চাইছে না এসএসসি। যদিও এতদিন পর কোনো রায় দেওয়া হয়নি, তবে মামলার পরবর্তী শুনানি 20 মার্চ তুলে ধরা হয়েছে। ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার শুনানি হতে চলেছে। দীর্ঘ 10 বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ করছেন চাকরি প্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারবার আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা, তবে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ 10 বছরেও শেষ করা হয়নি সেই সমস্ত নিয়োগ জটিলতা। তো আগামী দিনে নিয়োগ নিয়ে যে এসএসসির মত এবং উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ মামলাকে চ্যালেঞ্জ করা সেই সমস্ত প্রার্থীরা তাদের নিয়ে কোন কোন আপডেটগুলো উঠে আসবে সেটি কিন্তু আগামী দিনে দেখার রয়েছে।